শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে ভোর 5টা। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম, আর আমার ননদ বাড়ির চারপাশটা তোমাদের ঘুরে দেখাবো। খুবই সুন্দর পরিবেশ, চারপাশে সবুজ গাছপালা আর বড় একটা উঠোন আছে। আমার ননদের খুবই ভালো লাগবে, তোমাদেরও। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই চারপাশটা। এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা হচ্ছে আমার ননদের পুরনো ঘর। এই ঘরেই আগে থাকতো। তো আমরাও যখন আগে ঘুরতে আসতাম তখন এই ঘরে থাকতাম। তো এখন আর কেউ এই ঘরে থাকে না। তো এরই সাইডে আর একটা ঘর তুলেছে। তো এই ঘরটায় সবাই এখন থাকে। তো এই ঘরটা এই কিছুদিন হলো করেছে, মানে 1 বছরের মতো হচ্ছে এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ঘরে এখন সবাই থাকে। ঘরের ঠিক ওই কর্নারের দিকটায় দেখো একটা ছোট্ট একটা রান্নাঘর আছে। দেখো ঘরের সামনে কত বড় একটা উঠোন। তো এখানে না সবার বড় বড় উঠোন থাকে, কারণ এখানে সবার ধান টান চাষ হয়। তো কত বড় উঠোন দেখা, আর উঠোনের চারপাশ দিয়ে কত গাছ সবজি সব কিছুই দেখাচ্ছে। কাছ থেকে না দেখালে তোমরা বুঝতে পারবে না। আর এই ফুলগুলো এখনো ফুটে পায়নি, দেখো ফুটবে কিছুক্ষণের মধ্যে, আর ফুটে যাবে। উঠোনের সাইডে ফুল গাছ লাগিয়েছে, সুন্দরই লাগছে দেখো। আর এগুলো হচ্ছে রজনীগন্ধা ফুল গাছ। এই গাছগুলো তো কিছুদিনের মধ্যে করে আসবে দেখো। আর তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমার ননদ বাড়ি থেকে কত সবজি নিয়ে গেছিলো আমাদের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এইখানটা পুঁই শাক নিচে দিয়ে হয়েছে, কি সুন্দর লাগছে পুঁই শাকগুলো দেখো। আর এই জমিটা ভর্তি করা পুঁই শাক একদম। আর এই পুরো জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই পুরো জঙ্গলটা আমার ননদের। মানে এখানে অনেক বড় বড় গাছ ছিল। তো ওই যে আমফান ঝড় হলো না, সব গাছগুলো ভেঙে গেছিলো। তো তারপরে দেখো আরও চারা বেরিয়েছে, সেগুলো সব বড় হয়ে গেছে। আর এই যে বলেছিলাম না, একে অনেকে দুধমান কচু বলে, অনেকে পানি কচু বলে। তো এই যে সেই কচু গাছ, এই কচুই পাঠিয়েছিল আমাদের বাড়িতে আমার ননদ। তো খুবই সুন্দর লাগে খেতে। আর ওই পাশটা আছে বড় একটা খাল, একদম পুরো নদীর মতো। তো ওই পাশটা যাওয়া যাচ্ছে না, তো যেটুকু দেখানো যায় সেটুকু দেখাচ্ছি। নিচটার দিকে বড় একটা খাল আছে, ওখানে পুরো নদীর মতো খালটা। তো ওখানে কচুরি কোনো ভর্তি। ঘরের পিছনের দিকটাতেও দেখো পুঁই শাক হয়েছে, অনেক জায়গা অনেক এইখানটায় আমার ননদের বাড়িতে। খুব সুন্দর লাগে এখানটা দেখতে, জানো। আর চারপাশটা দিয়ে সবজি আর সবজি। আর ওই পাশটায় দেখাইনি এখনো তোমাদের, একটা গাছে লেবু হয়েছে, অনেক লেবু। আর ওই গাছটাতে দেখো কত ফুল ফুটেছে, সাদা টগর, কি সুন্দর লাগছে দেখো। থোকা থোকা ফুল হয়েছে, এই সুন্দর লাগবে, অনেকগুলো টগর ফুটেছে। আর ওই গাছটাতে অনেক লেবু হয়, ওই গাছে আম হয়। কি বলবো, এত সুন্দর লাগে না, আমার এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না। কিন্তু ওই যে মেঘনাকে নিয়ে আসলে 2 দিন থাকতে পারতাম, কিন্তু ওকে তো আনিনি, ওই জন্য তো চলে যেতে হবে। চারিদিকে ফুল গাছ আর ফুল গাছ। এখানে একটা কলা গাছও লাগিয়েছে দিদি। এই হচ্ছে সেই লেবু গাছটা। তো এটা লাগানো লেবু গাছ না, এমনি হয়েছে দানা পড়ে। তো দেখাচ্ছি, লেবু হয়েছে দেখো, এই দেখো একটা হয়েছে। আর কালকে সবাই এসেছিল না, ওদেরকেও অনেকগুলো লেবু কেটে দেওয়া হয়েছে। দেখো একটা ওই একটা, অনেক লেবু হয়েছে। যে নিচের দিকটা একটা আছে, এই দেখো গন্ধরাজি লেবু, খুবই সুন্দর গন্ধ রয়েছে, ধরছি তাতেই। ওই কর্নারে হয়েছে অনেক। ওই একটা হয়েছে, অনেক লেবু হয়েছে গাছটাতে। এই পাশে আছে পেয়ারা গাছ, পেয়ারাগুলো এখনো ছোট, এই যে ছোট ছোট, এই যে হচ্ছে। আর এই পাশে কচু লাগিয়েছে। ওইখানে গাছে পেঁপে হয়েছে, ছোট্ট একটা গাছে, এই দেখো পেঁপে হয়েছে। আর এই পাশে আছে তিতো পাট শাক, ওই তিতো পাট শাক নিয়ে গেছিলো সে, মানে সেই শাক গাছ হচ্ছে এই যে। আর এই যে টক শাকের গাছও আছে এখানে। সারাদিন ধরে তোমাদের ঘুরে দেখালেও শেষ হবে না, এত সবজির বাগান এখানে।
আর ওই পাশটাতে বেগুন গাছ আছে ওই কর্নার দিয়ে। এটা হচ্ছে দিদিদের বাড়ি ঢোকার রাস্তা। তো দেখো এই রাস্তার দিকটায় কতগুলো উচ্ছে গাছ দেখতেই পাচ্ছ, উচ্ছের মাচা এটা। আর ওই রাস্তাটা দিয়ে যেতে হয়, মানে উঠতে হয় উপরের দিকে আর কি, মানে রোডের দিকে। আর ওই দিকটায় দেখো কত বেগুন গাছ হয়েছে, ওখানটায় অনেক বেগুন গাছ হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে বলো। তো আমার খুব ভালো লাগে দেখতে। আর কত বড় একটা উঠোন আছে, আমার খুব ভালো লাগে এখানে আসলে। তো এখনো কেউ ঘুম থেকে উঠেনি, ওরা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছে, সব 4টে-3টের দিকে ঘুম থেকে উঠেছে। ওই জন্যই ভাবছি আজকে একটু ঘুমাক, কাউকে ডাকবো না। তো আমি যখন উঠেছি আমি টুকটুক করে কিছু সেরে নিই, আর ওরা উঠলে তারপরে চাটা করবো ওখানে। আর এদিকে দেখো ঘরের সামনের দিকে পেঁপে হয়েছে একটা গাছ, অনেকগুলো হয়েছে দেখতেই পাচ্ছ। আর সবাই তো ঘুমোচ্ছে, আমি উঠোনটা তাহলে ঝাড় দিয়ে নিই। আর একটু পরে তোমাদের ছাদে উঠে দেখাবো, ওখানে ছাদের উপর থেকে গাছগুলো আরও সুন্দর লাগবে দেখতে, নিচের দিকটা। তো চলো উঠোন একটু ঝাড় দিয়ে নিয়ে নিই। দিদি তো সবাই ঘুমোচ্ছে, ওদের আর কাউকে ডাকবো না, ছোটো মোনাও ঘুমোচ্ছে। তো উঠোনটা ঝাড় দিলাম, উঠোনটা ঝাড় দিয়ে তারপরে দেখো ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আর তখন বলেছিলাম ছাদের থেকে দেখাবো চারপাশটা একটু ভালো করে, তো তার জন্য ভাবলাম একটু দেখিয়ে আসি। যখন জামা কাপড়গুলো মেলতে এসেছি, তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর এই দিকটা দেখো আম গাছ, আমার ননদের অনেক আম হয়ে গেছে, এই গাছের আমও আমাদের বাড়ি অনেক পাঠিয়েছে। আর এখান থেকে খালটা হয়তো একটু দেখা যেতে পারে, দেখাচ্ছি তোমাদের, ভালো দেখা যাচ্ছে না গাছের জন্য। ওইখানটায় বড় একটা খাল আছে পুরো নদীর মতো দেখতে, আর ওই কচুরি পানা ভর্তি, তো ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না। আর ওই দিকটায় পুরো লেবু বাগান, আর এই পাশটায় আম গাছ। আর ছাদে দেখো অনেকগুলো ফুলের টবও রেখেছে, ফুলও ফুটেছে গাছে, অনেকগুলো ফুলের টব আছে ছাদে। আর ওই দেখো আমার ননদের উঠোন, কত বড় একটা উঠোন দেখতেই পাচ্ছ তোমরা। কি হয়েছে মা, আমি ছাদে, আসো। কি হয়েছে, ঘুম ভেঙে গেছে? গুড মর্নিং। তো মেঘা ঘুম থেকে উঠে গেছে, আমি ছাদে ছিলাম তখন, কান্না করছিল। বলো গুড মর্নিং বলো বন্ধুদের, গুড মর্নিং বলো, নাইট না, গুড নাইট, গুড মর্নিং, জোরে বলো। গুড মর্নিং। আচ্ছা, ভালো লাগছে না তোমার? গুড মর্নিং বলেছি, তোমরা শুনতে পেয়েছো। তো ওকে এখন ব্রাশটা করিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঘুম থেকে উঠেছে বুঝতেই তো পারছো, ভালো লাগছে না, খুব রোদ উঠেছে, আমি তাকাতে পারছি না। সকালবেলা জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে তারপরে চা করলাম, সবাই চা খেলো, তারপরে কটা ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আজকে সকালবেলা কিছুই রান্না হয়নি, শুধু ভাত করেছিলাম। তো এই যে সবাই ভাত খেতে বসে গেছে, ওই যে আমার ভাগ্নি দিচ্ছে, আর আমারটা আমি গুছিয়ে নিয়েছি, আমাকে আর গুছিয়ে দেয়নি, কারণ ও তো সবাইকে দিচ্ছে, ওই জন্য আমারটা আমি গুছিয়ে নিয়েছি। ওই যে সবাইকে খেতে দিচ্ছে, ওই পাশে আমার ছোটো ভাগ্নি মেয়ে টেবিল উপরে বসছে, আর আমার ননদ, আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমার পুষ্কু শোনা। তো কালকের বাসি খাবারে সবাই খাচ্ছি। তো ভাতটা পান্তানা ভাতটা গরম করেছি, তো কালকে সব কিছুই রয়েছে। ডালটা আমি কালকে খাইনি, ওই জন্য আমি ডালটা নিয়ে নিয়েছি। এই দেখো ডাল আর পটল ভাজি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম, বলেছিলাম খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে আর দেখা হয়নি। খাওয়া দাওয়ার পরে বুঝতেই পারছো সবাই মিলে এক জায়গা হলে যা হয় আর কি, গল্প গুজব হলো, তারপরে থালা বাসন ধুলাম। তো আরও বাড়িতে অনেক কাজ ছিল, সেগুলো করলাম। তো তারপরে কি স্নান টেনান করে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করলাম। তারপরে বিকালবেলার দিকে এখন ছাদে এসেছি। আর তার আগে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়েছিল, জামাকাপড়গুলো তুলে রেখে এসেছি। আর এখন ছাদ পুরো ফাঁকা, একটা জামাকাপড়ও নেই। আর এই দেখো মেঘা খেলা করছে ওখানে বসে বসে। আর সারাদিনে না এত রোদ থাকে, ছাদে আসা যায় না, দিদিদের বাড়িতে খুব রোদ পড়ে। আর ওইদিকে দেখো গাছগুলো সুন্দর লাগছে দেখতে। কি করছো মেঘা তুমি? ভালো লাগছে পিসি বাড়ি তোমার? পিসি বাড়ি থেকে যাবে না? যাবে না পিসি বাড়ি থেকে? ওর এখানে খুব ভালো লাগছে। আর মাঝে মাঝে বলছে মা আমার বন্ধুর জন্য একটু মন খারাপ হচ্ছে, কারণ বাড়ির পাশে একটা বন্ধুকে রেখে এসছে। আর এইখানটার পরিবেশটা না খুবই ভালো, দেখো বুঝতে পারছো তোমরা দেখে।
চারদিকে গাছপালা আর গাছপালা, সবুজ, একদম সবুজ। আমাদের এখানে গাছ আছে কিন্তু এত গাছ নেই। আর দিদিদের এইখানটা না সবার বাড়িতে, হ্যাঁ, বড় বড় উঠোন, সুন্দর লাগে দেখতে। দেখে যাও, দেখে যাও। কোথায়? এই যে লেবুটা, আমি দেখেছি তো লেবু গাছ। এই যে লেবু হয়েছে। কটা লেবু হয়েছে দেখো তো? একটা, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। 6টা লেবু হয়েছে? কাটা ফুটে যাবে আমি আর হাত। তাই? এদিকে সুবেটা ফুটছে। কেন? এমনি। তো তোমাদের তো ঘুরে দেখালাম আমার ননদ বাড়ির চারপাশটা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।